হরে কৃষ্ণা। রাধাষ্টমী ব্রত মহোৎসব, এই রাধাষ্টমী ব্রত মহোৎসব আমরা কবে পালন করব, কোন দিন পালন করব, কিভাবে পালন করব, আর এই রাধাষ্টমী ব্রতের মহিমাই বা কি, চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব রাধাষ্টমী ব্রতের মহিমা এবং কোন দিন আমরা এই রাধাষ্টমী ব্রত পালন করব। তো আগামী 2024 ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি 11ই সেপ্টেম্বর বুধবার আমাদের পালন করতে হবে শ্রী রাধাষ্টমী ব্রত মহোৎসব। রাধাষ্টমী আমাদের ব্রত পালন করতে হবে 11ই সেপ্টেম্বর বুধবার। তো এই 11ই সেপ্টেম্বর বুধবার আমরা সবাই মিলে রাধাষ্টমী ব্রত পালন করবো এবং সমস্ত জায়গায় এই রাধাষ্টমী ব্রত পালিত হবে এই 11ই সেপ্টেম্বর বুধবার। তো এই রাধাষ্টমী ব্রত শুরু হচ্ছে আমাদের 10ই সেপ্টেম্বর 11টা 11 থেকে শুরু করে পরের দিন 11ই সেপ্টেম্বর 11টা 46 পর্যন্ত। তো সেই জন্য 11ই সেপ্টেম্বর বুধবার দিন আমাদের রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। তো চলুন আজকে রাধারানীর ব্রত মহিমা সম্বন্ধে জানবো, রাধারানীর আবির্ভাব কিভাবে হয়েছিল, আর কেনই বা রাধাষ্টমী ব্রত পালন করব। রাধারানীর আবির্ভাব, রাধারানীর জন্মদিন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ প্রেমের অবতার হচ্ছেন শ্রীমতী রাধারানী। যে রাধারানীর ভজন করার মাধ্যমে, যে রাধারানীর গুণগান করার মাধ্যমে, যে রাধারানীর নাম জপ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। জানেন আপনারা একটা গোপনীয় কথা, কারণ আমাদের ত্রিভুবনপতি স্বয়ং পরমেশ্বর ভগবান অনাদির আদি গোবিন্দ, যাকে সারা ব্রহ্মাণ্ড ভজন করে, যারা সমস্ত ব্রহ্মাণ্ড সমগ্র পৃথিবীবাসী যার আরাধনা করে, যার পূজা অর্চনা করে, সেই ত্রিভুবনপতি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বন্দনা করে, শ্রীমতী রাধারানীর চরণ বন্দনা করে, শ্রীমতী রাধারানীর গুণগান করে, শ্রীমতী রাধারানীর নাম জপ করে। বুঝতেই পারছেন, কারণ ভক্ত বৎসল ভগবান, কারণ ভগবান সবসময় তার প্রিয় আরাধিনী শ্রীমতী রাধারানীকে অনেক বড় জায়গায় রেখেছেন, কারণ শ্রীমতী রাধারানীর কৃপা বিনা ভগবানের কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব নয়। তাই আগে আমাদের রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। রাধারানীকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে আমরা অচিরেই ভগবানকে লাভ করতে পারবো এবং ভগবানের সেই দিব্য প্রেম আমরা লাভ করতে পারবো। তাই শ্রীকৃষ্ণের আরাধনার থেকেও রাধারানীর আরাধনা সর্বশ্রেষ্ঠ। আজকের আমরা জানবো রাধারানীর সেই ব্রত মহিমা। তো সনক ঋষি সুত গোস্বামীকে বলছিলেন যে, হে সুত গোস্বামী, আমরা শুনেছি শ্রীকৃষ্ণের আরাধনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা, কিন্তু এটা আমরা জানতে পারলাম শ্রীকৃষ্ণের আরাধনার থেকেও রাধারানীর আরাধনা সর্বশ্রেষ্ঠ। তাই আমরা শ্রী রাধারানীর আরাধনা, রাধারানীর ব্রত মহিমা সম্বন্ধে আমরা জানতে ইচ্ছা করি। তখন সুত গোস্বামী সনক ঋষিকে বলতে থাকলেন যে, ঠিক আছে, রাধারানীর ব্রত মহিমা সম্বন্ধে, রাধারানীর আরাধনার মহিমা সম্বন্ধে এক বিশেষ গোপনীয় কথা বলছি। তো বললেন যে, একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীহরির কাছে গিয়ে বলছেন, হে প্রভু, হে শ্রীকৃষ্ণ, আপনার মহিমা তো অনেক শুনেছি, আপনার ব্রত অনুষ্ঠানের কথা তো অনেক শুনেছি, কিন্তু আমার মনের একটা ইচ্ছা, আমি শ্রীমতী রাধারানীর আবির্ভাব, রাধারানীর ব্রত মহিমা সম্বন্ধে শুনতে খুবই আগ্রহী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ মুনি, তুমি অত্যন্ত খুব ভালো প্রশ্ন করেছো। চলো একমাত্র তোমাকেই রাধারানীর ব্রত মহিমা সম্বন্ধে শ্রবণ করাই, যে রাধারানীর আবির্ভাব রহস্য এবং রাধারানীর ব্রত মহিমা। তো শ্রীকৃষ্ণ শ্রীহরি শ্রী দেবর্ষি নারদকে রাধারানীর মহিমা সম্বন্ধে বলতে থাকলেন। বলছেন যে, একদিন সূর্যদেব এই তিলক ভ্রমণ করতে করতে এই পৃথিবীর বিভিন্ন রূপ সৌন্দর্য দেখে এই সূর্যদেব খুবই আকর্ষিত হয়ে পড়েন। সূর্যদেব আর থাকতে না পেরে তিনি পৃথিবীর লোকের এক মন্দার পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করেন। আর এই আশ্রয় গ্রহণ করার পরে তিনি সূর্যদেব তপস্যায় বসেন, তপস্যা করতে থাকতেন যে আমি মন্দার পর্বতের গুহার ভেতরেই আমি তপস্যা করব। কিন্তু সূর্যদেব এই পৃথিবীর লোকে এসে মন্দার পর্বতের গুহায় দীর্ঘদিন ধরে এই তপস্যায় রত ছিলেন। আর দীর্ঘদিন ধরে রত হওয়ায় পৃথিবী লোক সমস্ত তিলক অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল।
সমস্ত দেব দেবাদি ইন্দ্র সম সবাই ভয়ে ভীত হয়ে গেছিল যে সূর্যদেব কোথায়, সূর্যদেব এখন তপস্যায় রয়েছে, এখন কে তপস্যা ভঙ্গ করবে। আর যত দিন না তপস্যা ভঙ্গ হচ্ছে ততদিন সূর্যের আলো আমাদের এই তিলকে প্রবাহিত হচ্ছে না, আমরা সমস্ত জীবকুল হয়তো বিনাশপ্রাপ্ত হয়ে যাব সূর্যের আলো যদি তিলকে যদি না আসে। তাই এই দেবাদিদেব সমস্ত দেব দেবীরা সবাই চিন্তা করলেন, ঠিক আছে শ্রী হরির কাছে যাওয়া যাক, কারণ শ্রী নারায়ণই একমাত্র এই সমস্যার সমাধান করতে পারে, শ্রী হরি একমাত্র সমস্যার সমাধান করতে পারে। তাই সমস্ত দেব লোক শ্রী হরির কাছে গেলেন, আর শ্রী হরি শ্রী ভগবানের কাছে গিয়ে বলতে থাকলেন সমস্ত ঘটনার কথা, যে সূর্যদেব পৃথিবীর সমস্ত রূপের মাধুরে আকর্ষিত হয়ে মন্দার পর্বতে তিনি তপস্যায় রত হয়েছেন। এই তপস্যা যতদিন না ভঙ্গ হচ্ছে ততদিন আমাদের এই সূর্যের আলোয় আলোকিত হয়ে আমরা দিন যাপন করতে পারছি না। সূর্যের আলো না পেলে কিভাবে জীবলোক বাঁচবে, আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবে। কি করব, কোনো উপায় করুন। তখন ভগবান শ্রী হরি বললেন, ঠিক আছে সমস্যার সমাধান করব, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সূর্যদেবের কাছে যাব। তো স্বয়ং ভগবান শ্রী হরি সূর্যদেবের কাছে আবির্ভূত হলেন। সূর্যদেবকে বলেন, হে সূর্যদেব তপস্যা ভঙ্গ করো, আমি তোমার সামনে উপস্থিত হয়েছি। সূর্যদেব যখন চোখ মেলে দেখলেন যে স্বয়ং ত্রিভুবনপতি ভগবান, যাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধ্যান করেন, যার ভজন করেন, যার গুণাগুণ প্রশংসা করেন, সেই ত্রিভুবনপতি শ্রী হরি আমার সামনে উপস্থিত হয়েছে। সূর্যদেব প্রচন্ড আনন্দিত হলেন, খুব আনন্দিত হলেন। আর সূর্যদেব শ্রীহরিকে প্রণাম করে বললেন, হে হরি, হে মধুসূদন, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সফল হলো, আমার তপস্যা সফল হলো। তখন ভগবান শ্রীহরি এই সূর্যদেবকে বললেন, হে সূর্যদেব, তোমার তপস্যায় আমি সত্যি সন্তুষ্ট হয়েছি, আমি তোমায় বর দান করতে চাই, বলো তুমি কি বর চাও আমার কাছে। তখন সূর্যদেব শ্রী হরি শ্রী ভগবানকে বললেন যে, হে প্রভু, সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমায় এই একটাই বর প্রদান করুন, যে আমাকে এমন এক কন্যা আমাকে প্রদান করুন বর রূপে, যে কন্যার প্রতি আপনি সব সময় বশীভূত থাকবেন, সব সময় বশীভূত থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সূর্যদেব, এমন এক কন্যার বর চাইছো যে কন্যার প্রতি আমি বশীভূত থাকবো, কিন্তু এমন কন্যা তো নেই, আমি তো কেবল আমার শ্রী রাধা রানী, আমার প্রেয়সী শ্রী রাধিকার প্রতি আমি সবসময় বশীভূত থাকি। তাই তোমায় আমি এই বর প্রদান করছি যে দাপর যুগে আমি দেবকীর পুত্ররূপে মথুরায় জন্মগ্রহণ করব, আর তারপরে নন্দালয়ে আসব, আর শ্রীমতী রাধিকা এই পৃথিবী লোকে দাপর যুগে আবির্ভূত হবে, আর তুমি হবে বিষবানুর রাজা, আর বিষবানুর রাজার কন্যা রূপে শ্রীমতী রাধিকাই তোমার কাছেই আসবে, আর তোমার কন্যা রূপে শ্রীমতী রাধা রানী থাকবে। সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন যে কৃষ্ণের অন্তরঙ্গ প্রেয়সী শ্রীমতী রাধা রানী তিনি আমার কন্যা রূপে আসবে, আর আমি বিষবনের রাজা হয়ে জন্মগ্রহণ করব। এ তো মহান বর পেয়ে গেলেন সূর্যদেব। ব্যাস, তারপরে দাপর যুগেই সেই সূর্যদেব তিনি বিষবানুর রাজা হয়ে জন্মগ্রহণ করলেন, আর শ্রীমতী রাধা রানী রাবেলঘাট এক যমুনার তীরে এক পদ্ম ফুলের উপরে শ্রী রাধা রানীর আবির্ভাব হলো। আর বিষবানুর রাজা একদিন এই যমুনায় স্নান করতে করতে সেই পদ্ম ফুলের উপর অপরূপ সুন্দর কন্যাকে দর্শন করেন, অপরূপ তেজময়ীর অপরূপ কন্যাকে দর্শন করেন। আর বিষবানু রাজা সেই অপরূপ শ্রীমতী রাধা রানী সেই কন্যাকে নিয়ে শ্রীমতী কীর্তিদার কাছে নিয়ে যান। তা সেখান থেকে শ্রীমতী রাধা রানী বিষবানুর রাজা এবং শ্রীমতী কীর্তিদার কাছেই পালিত হন শ্রীমতী রাধা রানী। কিন্তু রাধা রানী চোখ খোলেননি যতক্ষণ না পর্যন্ত ভগবান কৃষ্ণ স্বয়ং সাক্ষাৎ নিজের স্পর্শ দ্বারা রাধা রানীকে চোখ যতক্ষণ না খুলিয়েছেন ততক্ষণ রাধা রানী চোখ খোলেননি। এই হচ্ছে রাধা রানী আগে থেকেই গোলকে বলাই আছে যে তুমি আগে আবির্ভূত হবে, যখনই আমি আসব তখন চোখ ততক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ তোমাকে না দর্শন করব। তা সেই প্রতিজ্ঞা শ্রীমতী রাধা রানী এই দাপর যুগে এসে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন, আর এইভাবে শ্রীমতী রাধা রানীর আবির্ভাব হয়েছিল। তো শ্রীমতী রাধা রানী হচ্ছেন রাধা। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রী শ্রীরামা যখন অভিশাপ দিয়েছিল তার আগে শ্রীরামাকে এক পাহাড়ের কাছে নিয়ে গিয়েছিল, আর পাহাড় থেকে বলেছিল, দেখো শ্রীরামা,
এই পাহাড়কে একবার দর্শন করো, কি দেখছো? শ্রীদামা বলেছিল, হে প্রভু, পাহাড়েতে একটাই অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে, যে পাহাড়ের অপরূপ ঝর্ণা উপর থেকে নিচেই প্রবাহিত হচ্ছে। শ্রীকৃষ্ণ তখন শ্রীদামাকে বলেছিলেন, শ্রীদামা, এই পাহাড় থেকে যে ঝর্ণা উপর থেকে নিচেই প্রবাহিত হচ্ছে, এই হচ্ছে ধারা। আর নিচে থেকে যা উপরে প্রবাহিত হয় তা হচ্ছে রাধা। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন আমার কৃষ্ণ প্রেয়সী, আমার প্রেমিক, আমার প্রেমের পূর্ণ রূপ শ্রীমতী রাধারানী। কারণ প্রেমের রূপ, প্রেম সবসময় উল্টো কাজ করে, আর রাধারানী প্রেমের তো মূর্ত প্রতীক। তাই সবসময় প্রেম উল্টো দিকেই প্রবাহিত হয়, নিচে থেকে উপর দিকে প্রবাহিত হয়, প্রেমের এমন শক্তি। তাই আজকের আমরা ভিডিওতে জানলাম রাধারানীর আবির্ভাব সম্বন্ধে। আর আমরা রাধাষ্টমী ব্রত পালন করব 11ই সেপ্টেম্বর বুধবার, খুব সুন্দরভাবে ব্রত পালন করব। আমি আগের ভিডিওতে রাধাষ্টমীর ব্রতের ফল সম্বন্ধে বলে এসেছি, যে রাধাষ্টমীর ব্রত যদি কেউ পালন করে তার কি কি ফল লাভ হতে পারে, আর যদি কেউ রাধাষ্টমীর ব্রত না করে তাহলে তার কি ফল লাভ হতে পারে, এবং সারা দিন আমরা কিভাবে পালন করব, তা সেই সমস্ত এই আগের ভিডিওতে আমরা জানিয়েছি, আপনারা দেখবেন। আর এই ভিডিওতে আমরা জানলাম রাধারানীর আবির্ভাব সম্বন্ধে। তাই আমরা জানতে পারলাম রাধারানীর আবির্ভাব কে, কিভাবে হয়েছিল, এবং স্বয়ং সূর্যদেব বিশ্ববানুর রাজার কন্যা রূপে শ্রীমতী রাধারানী তাই বর্ষানাতে এই লীলা সম্পাদন করেছিলেন। তো কেমন লাগলো রাধারানীর আবির্ভাব এবং রাধারানীর ব্রত মহিমা? যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা এবং অন্য কোনো কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।